কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, মহারাজের রূপচর্চা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাজামশাই সকাল সকাল উঠে ছাদের মধ্যে গেছেন শরীরচর্চা করতে। ওখানেই যখনই দরজা খুলে দেখে খুব ঠান্ডা হাওয়া, উনি তখন ঠক ঠক করে ঠান্ডার মধ্যে কাঁপছেন, বলতে আছেন, ও বাবা রে, কি ঠান্ডা রে, এই এত ঠান্ডা হাওয়া বইছে, এদিকে কুয়াশায় ভর্তি চতুর্দিকে। ও, মনে হচ্ছে আজকে শরীরচর্চাটা করতেই পারবো না। দেখি তো মুখটা কেমন, ঠোঁটটা কেমন ব্যথা ব্যথা লাগছে। অমনি ঠোঁটে হাত দিয়ে যখন দেখি রক্ত, এ কি, ঠোঁট দিয়ে তো রক্ত বেরোচ্ছে। বাবা, আর এখানে থাকা যাবে না, চলে নিচে চলে যাই। অমনি বলে নিচে নেমে চলে আসে। রানীমা রাজামশাইকে দেখতে পেয়ে বলে, এ কি গো, এ কি হাল করেছো তোমার? পুরো ঠান্ডায় তো মুখ ঠোঁট পুরো শুকে রয়েছে তোমার, দেখো একবার মুখটা আয়নার মধ্যে। রাজামশাই বলে, না না রানী, আমি মুখ দেখতে চাই না। বলি, কেন দেখবে না? দেখো তোমার এই ঠান্ডার মধ্যে কি অবস্থা করেছো। যাও যাও, গায়ে চাদরটা খুলে দিয়ে গিয়ে স্নান করে আসো, আমি একটু ভালো করে মলম লাগিয়ে দিই। ওদিকেই রাজসভায় রাজামশাই আসছে না দেখে গোপাল আর সভাসদরা সকলে বলতে থাকে, এ কি ব্যাপার, আজকে এতক্ষণ ধরে রাজামশাই রাজসভায় আসছে না কেন? গোপাল বলে, মনে হয় রাজামশাই শীতের মধ্যে ঘুম দিচ্ছেন, তাই হয়তো আসছে না। অমনি মন্ত্রীমশাই বলে, গোপাল তোমার মতো নাকি? তুমি যেমন পড়ে পড়ে ঘুমাও, তেমন তুমি ভেবেছো রাজামশাইকে নাকি? অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই, এই জন্য তো আপনি শুটকে মরা হয়ে পড়ে রয়েছেন, না ঘুমানোর ফলে। ঘুমাবে না তো কি, জেগে বসে থাকবে আপনার মতো? তারপর মন্ত্রীমশাই বলে, আপনারা সবাই এখানে দাঁড়ান, আমি দেখে আসি। সকলে মিলে বলে, আমরাও যাব দেখবো রাজামশাইকে। অমনি মন্ত্রীমশাই বলে, না না, আপনারা গেলে রাজামশাই রাগ করতে পারেন, আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা থাকুন, আমি দেখে আসছি রাজামশাইয়ের কি হয়েছে। মন্ত্রীমশাই রাজামশাইয়ের কক্ষের সামনে গিয়ে বলে, রাজামশাই, রাজামশাই, আমি আসতে পারি ভেতরে? রানীমা বলে, কে, মন্ত্রী? অমনি ভেতরে আসে, বলে, এই কি হয়েছে আপনার অবস্থা রাজামশাই? রানীমা বলে, দেখেছেন মন্ত্রীমশাই, ওই যে রাজামশাই ছাদে গিয়েছিলেন শীতের মধ্যে শরীরচর্চা করবে বলে, ঠান্ডার মধ্যে মুখ আর ঠোঁট সব শুকে গেছে, এমনকি ঠোঁটটাও ফেটে গেছে। অমনি মন্ত্রীমশাই বলে ওঠে, রাজামশাই, তাহলে তো আপনার শরীরটা একদমই ভালো নেই, আপনি তাহলে বিশ্রাম নেন রাজামশাই, আপনাকে একদম রাজসভায় যেতে হবে না। রাজামশাই বলে, তাহলে কি হবে আমার রাজসভা? মন্ত্রীমশাই বলে, আমি আছি তো, আমি দেখে নেব রাজসভা, আপনি কয়েকদিন বিশ্রাম নিয়ে নিন, আমি সমস্ত কিছু লক্ষ্য করে নেব, আপনি এখন বিশ্রাম নেন কেমন? আমি তাহলে আসি। তারপর মন্ত্রীমশাইকে রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজসভার সভাসদদের সকলকে বলে, সভাসদ সকলে বলতে থাকে, এ কি রাজামশাই এমন কেমন ধরনের ঠোঁট ফাটলো যে রাজামশাই রাজসভায় আসতে পারলেন না? মন্ত্রীমশাই বলে, না, রাজামশাই এখন রাজসভায় আসতে পারবেন না, আর রাজামশাই বলে দিয়েছেন যে কদিন রাজামশাই রাজসভায় বসবেন না, ওই কদিন আমি তোমাদের পরিচালনা করব। গোপাল তখন বলে, সভাসদ সকলে, আমরা বরং নিজের চোখে রাজামশাইকে দেখে আসি, রাজামশাই কেমন আছেন। মন্ত্রীমশাই বলে, একদম নয়, একদম রাজামশাইয়ের কক্ষে তোমরা কেউ যাবে না, তোমরা তোমাদের নিজেদের কাজ করো, যাও তোমরা গিয়ে সকলে মিলে ঘাস কাটো, যাও। সভাকবি বলে, আমি আমি ঘাস কাটবো? আমি কোথায় কবিতা লিখি আর আমি কিনা ঘাস কাটতে যাব? বলে, হ্যাঁ, সকলে মিলে তোমরা গিয়ে ঘাস কাটো। তারপর সকলে মিলে বেচারারা সবাই ঘাস কাটতে চলে যায়। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এইটাই সুযোগ, একটা যদি টোপ রাজামশাই গিলে নেন তাহলে তো ছক্কাই ছক্কা। অমনি বলে, যাই দেখি রাজামশাইয়ের কাছে আর একবার যাই। অমনি রাজামশাইয়ের কাছে আর একবার যায়। রাজামশাইয়ের কাছে গিয়ে বলে, রাজামশাই, রাজামশাই, আমি আর একবার ভেতরে আসবো?
রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী এসো, আবার কি হলো? বলে, রাজামশাই আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম যাই গিয়ে একবার দেখি তো রাজামশাই একটু সুস্থ হওয়ার জন্য কোনো ব্যবস্থা করে আসি। রাজামশাই জানেন আমার কাছে একটা মলম আছে, ওটাই ঠোঁটে লাগালে তারপর ঠোঁট ভালো হয়ে যাবে। অমনি বলে, তাহলে মন্ত্রী তুমি ওই মলমটা নিয়ে আসো। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওই মলমটা তো এখন শেষ হয়ে গেছে। অমনি রাজামশাই বলে, তাহলে কিনতে হবে তাই তো? বলে, রাজামশাই কিনতে না, আসলে ওটা বানাতে হবে। বলে, ও তাতে অসুবিধে কোথায়, তাহলে গিয়ে ওটা নিয়ে আসো। অমনি বলে, রাজামশাই আসলে একটা জায়গায় আটকাচ্ছে রাজামশাই। রাজামশাই বলে, কোথায় আটকাচ্ছে মন্ত্রী? মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওই যে টাকায়। অমনি রাজামশাই রানীমাকে ইশারা করে বলে, রানীমশাই মোহরের থলি নিয়ে এসে রাজামশাইকে দেয়, রাজামশাই মন্ত্রীমশাইকে দেয়। অমনি বলে, তাহলে মন্ত্রী তাড়াতাড়ি করে তুমি মলমটা নিয়ে আসো। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই মাত্র 2-3 দিন লাগবে, তারপর ঠিক নিয়ে চলে আসবো। অমনি বলেই মন্ত্রীমশাই বাইরে বেরিয়ে চলে আসে। এসে অমনি বলে, এ কি সভাসদ সকলে, এই কেমন ঘাস কাটা হচ্ছে? সভাসদ সকলে বলতে থাকে, কেন মন্ত্রী মশাই, ঘাস তো আমরা ঠিকভাবে কেটেছি, আরো যদি কাটি তাহলে তো পুরো ন্যাড়া হয়ে যাবে। বলে, না ভালো করে আরো কাটো। গোপাল তুমি গাছে ওঠো কি? গোপাল বলে, আমি আমার এই ভুঁড়ি নিয়ে গাছে উঠবো কি করে? অমনি মন্ত্রীমশাই বলে, এত কথা শুনতে চাই না, তোমাদের যেটা যাকে যা কাজ দিলাম তারা যেন সকলে মিলে সেই রকম করে তোমরা কাজ যেন শেষ করে ফেলো, আমি এক্ষুনি আসছি। অমনি বলেই চলে যায়। তারপর অমনি সভাকবি গোপালকে বলে, সভাসদরা সকলেই গোপালকে বলে যে, গোপাল এইরূপ করে তো চলা যায় না, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, নইলে তো আমাদের এরকম করে খাটিয়ে খাটিয়ে মারবে। গোপাল বলে, দাঁড়ান আপনারা সকলে দাঁড়ান, আমি দেখছি। এদিকে মন্ত্রীমশাই পুনরায় আবার রাজামশাইয়ের কাছে যায় দেখা করতে। গোপাল পা টিপে টিপে আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে শুনতে থাকে। অমনি মন্ত্রীমশাইকে দেখতে পেয়ে রাজামশাই বলে, কি হলো মন্ত্রী, তুমি কি মলম নিয়ে এসছো? মন্ত্রীমশাই বলে, না রাজামশাই, আসলে যে ওষুধটা তৈরি হবে ওই মলমটার পাতাগুলো খুব দাম বেড়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, ও বুঝতে পেরেছি, আরো মোহর লাগবে তাই তো? অমনি রাজামশাই আবার মোহর দেয় মন্ত্রীমশাইকে। এদিকে গোপাল লুকিয়ে লুকিয়ে সবটাই শুনে। তারপর মন্ত্রীমশাই বেরিয়ে আসে, গোপাল লুকিয়ে পড়ে। মন্ত্রীমশাই চলে যাওয়ার পরে গোপাল মনে মনে ভাবে, ব্যাপারটা তো মন্দ নয়, মন্ত্রীমশাই কি মলম তৈরি করে দেওয়ার কথা বলছেন রাজামশাইয়ের ঠোঁটে লাগানোর জন্য। আচ্ছা দেখি তো মন্ত্রীমশাই মলমটা কোথা দিয়ে বানাচ্ছেন, আর এদিকে তো রাজামশাইকে বাগে করে নিয়ে ভালোই তো মোহর ইনকাম করে নিচ্ছে, কিন্তু বিজ্ঞানীকে তো দেখা যাচ্ছে না, বিজ্ঞানী গেল কোথায়? অমনি বলে, নিশ্চিত বিজ্ঞানীকে দিয়েই মন্ত্রীমশাই কাজগুলো করাচ্ছে, যাই দেখি তো বিজ্ঞানী কোথায় আছে। তারপর বিজ্ঞানীর কাছে যায়, যখন দেখে বিজ্ঞানী মশাইয়ের বাড়ি তালা লাগানো। অমনি বিজ্ঞানী মশাইকে দেখতে না পেয়ে গোপাল বিজ্ঞানী বাড়ি থেকে ফিরছিলেন। অমনি গুলটে পুটি ন্যাপলারে এসে বলে, ও দাদু দাদু তুমি আমাদের গল্প শোনাবে আজকে? অমনি গোপাল বলে, আমি না একটু চিন্তায় আছি রে। বলে, কেন দাদু কি হয়েছে? বিজ্ঞানী মশাই কোথায় বলতো, বাইরের দিয়ে তালা লাগানো। বলে, বিজ্ঞানী মশাইকে তো আমরা মন্ত্রী মশাইয়ের সাথে দেখেছিলাম দাদু। বলে, তাই নাকি রে? তাহলে মন্ত্রী মশাইয়ের সাথে দেখেছিলিস, তাহলে কোথায় থাকতে পারে বলতো? বলে, কেন মন্ত্রী মশাইয়ের বাড়িতে বিজ্ঞানী মশাই আছেন তো। বলে, তাহলে চল আমরা সকলে মিলে ওখানে যাই। তারপর সকলে মিলে গিয়ে অমনি বলে, দেখি তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে বিজ্ঞানী মশাই কি ওষুধ তৈরি করছে। গুলটে পুটি ন্যাপলারে বলে, দাদু বটা ঘটা তো ওখানে পাহারা দিচ্ছে, আমরা তো ওদিকতে ঢুকতে পারবো না। পুটি বলে, দাদু বাড়ির পেছনে একটা যে গাছও রয়েছে ওই গাছে উঠে পড়লেই তাহলেই জানা যাবে। গোপাল বলে, আমি কি করে উঠবো আমার এই ভারী শরীর নিয়ে?
অমনি বলে, দাদু তোমায় উঠতে হবে না, গুলটে আছে তো, গুলটে গাছে উঠে যাবে। তারপর গুলটে গাছে উঠে গিয়ে যখন দেখে বিজ্ঞানী মশাই ওষুধের মতো কিছু একটা তৈরি করছেন, বলে দাদু এই তো বিজ্ঞানী মশাই এখানে আছেন। উনি বলে, দাঁড়া গুলটে, একটা তোকে ঢিলের মধ্যে কাগজে লিখে একটা কাগজ দিচ্ছি, ওটা ভেতরে ছুঁড়ে ফেলে দে। তারপর অমনি গোপাল একটা কাগজে লিখে তারপর গুলটেকে ছুঁড়ে দেয়। গুলটে ওখান থেকে বিজ্ঞানীর ঘরের মধ্যে ছুঁড়ে দেয়। বিজ্ঞানী তখন কাগজটা পড়ে দেখে যে গোপাল কাগজটার মধ্যে লিখে পাঠিয়েছে ওষুধটা যেন অন্যরকম ভাবে তৈরি হয়। তার জন্য বিজ্ঞানী মশাই পুনরায় আরো একটা কাগজে লিখে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর গোপাল বলে, দেখ বিজ্ঞানী মশাই লিখেছে গোলমরিচ এনে দিতে, দাঁড়া দাঁড়া গোলমরিচ এনে দিই আগে বিজ্ঞানী মশাইকে। তারপর গোপাল পুনরায় গোলমরিচ এনে বিজ্ঞানীকে দিয়ে দেয়। বিজ্ঞানী মশাই ওষুধও তৈরি করে দেয়। পরের দিন আবার মন্ত্রী মশাই এসে সভাসদ সকলদের বলে, কি কাজ টাজগুলো সব ঠিকঠাক হচ্ছে তো? সকলে মিলে বলে, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকঠাক ভাবে কাজ করছি। অমনি গোপাল বলে, মন্ত্রী মশাই আপনি কি কোথাও এখন যাচ্ছেন? মন্ত্রী মশাই বলে, হ্যাঁ এখন রাজা মশাইয়ের জন্য আমি ওষুধ নিয়ে যাচ্ছি। তারপর মন্ত্রী মশাই রাজা মশাইয়ের সাথে দেখা করতে চলে যায়। গোপাল বলে, সভাসদ সকলে আপনারাও চলুন, শেষ খেলাটা দেখবেন, চলুন সকলে মিলে। তারপর সভাসদ সকলে গিয়ে লুকিয়ে লুকিয়ে যখন দেখে মন্ত্রী মশাই মলমটা নিয়ে গিয়ে রাজা মশাইয়ের ঠোঁটে লাগাতে বলে। অমনি রানীমা আঙ্গুলে করে মলম নিয়ে রাজা মশাইয়ের ঠোঁটে লাগিয়ে দেয়। মন্ত্রী মশাই বলে, লাগিয়ে দেন রানীমা, খুব ভালো করে লাগান, দেখবেন রাজা মশাই এক্ষুনি আরাম পাবে। সঙ্গে সঙ্গে মলম লাগানোর সাথে সাথে রাজামশাই চিৎকার করে ওঠে, ও কি জ্বালা কি জ্বালা, আমি যন্ত্রণায় ছটফট করছি, উফ ঝাল ঝাল, এত জ্বালা লাগছে আমায়। এই কি মন্ত্রী, তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো নাকি? এমন করে চিৎকার চেঁচামেচি করে। এদিকে মন্ত্রী মশাই তো ভয়ে টক টক করে কাঁপতে থাকে। মন্ত্রী মশাই বলে, এই রে গেছে সর্বনাশ হয়ে, এ কি হলো, পালাই এবার বাবা। অমনি বলে মন্ত্রী মশাই ওখান থেকে এক ছুটে পালানোর চেষ্টা করছিল। ওদিকে গোপাল আর সভাসদ সকলে উপস্থিত হয়ে গোপাল ঝাপটে মন্ত্রী মশাইকে ধরে নেয়। ওদিকে রাজামশাই বলে, ধরো ধরো মন্ত্রী পালাচ্ছে, ধরো ধরো। গোপাল বলে, রাজামশাই ধরে নিয়েছি আমি। অমনি বলে, বেটা ছুঁচো বিড়াল কোথাকার, আমাকে এইরূপ জিনিস দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী মশাই বলে, রাজা মশাই আমি তো আপনার ভালো চেয়েছিলাম, জানতাম না আমি এরকম ওষুধ তৈরি করবেন বলে বিজ্ঞানী, আমি তো ভালো ওষুধ তৈরি করতে বলেছিলাম রাজা মশাই। বলে, বেটা আমার কাছ থেকে শুধু টাকা পয়সা নেওয়ার ধান্দা, তাই না? মেরেই ফেলবো আজকে তোকে। বলে, রাজা মশাই আপনার ওই এত বড় বড় হাত দিয়ে যদি আমার গায়ে গালে মারেন, এ গালের মাংস সব ওই গালে চলে যাবে রাজা মশাই, আমাকে ছেড়ে দেন রাজা মশাই, ছেড়ে দেন। রাজামশাই বলে, তোকে ছাড়বো, দেখ তোকে আমি কি করি। তারপর রাজামশাই এমন একটা গাঁটটা মারেন ওর মাথায়, মন্ত্রীমশাইয়ের মাথা ফুলে একদম ঢোল হয়ে যায়। তারপর মন্ত্রীমশাই ওখানে লুটিয়ে পড়ে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।